আজকের টিমে কি পরিবর্তন আসলে আপনি এই জায়গাটাতে দেখেন? দেখেন লাস্ট ম্যাচে কাজেম শাহকে স্টার্ট করানো হয়েছিল এবং আজকে আমি যতটুকু জানি তপু বর্মনের একটা ইনজুরি রয়েছে এবং হোল্ডিং মিডফিল্ডারে হৃদয় এবং হামজা স্টার্ট করেছে, সামনে সমিত ছিল, এক পাশে আপনার রাকিব স্টার্ট করেছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় তাই ভাই আজকে সেন্টার ব্যাকে যদি তপু বর্মন না খেলতে পারে সেখানে হয়তো একটা বড় কনসার্নের বিষয় থাকবে, বিকজ তারেক ইশাল্লাহ আসলে কে স্টার্ট করবে সেখানে মেহেদি মিঠু রয়েছে বা আইদার যারাই থাকুক না কেন, যদি তপুর অভাবটা আমরা ফিল করবো বাট আমি আই হোপ যে তপু ফিট হয়ে খেলুক, কারণ এই ম্যাচে তপুর ইম্পর্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, কারণ তপুকে খেললে যেটা হবে তপুর হাইট ভালো, এরিয়াল ক্লিয়ারেন্স অনেক ভালো, সবকিছু মিলে তপুকে খুব ইম্পর্টেন্ট। আপনি রাইট উইং লেফট উইং এ কাকে দেখছেন? দেখেন অপশন আছে এখানে সাতকে আপনি দেখবেন যে লেফট ব্যাকে খেলানো হয়েছে, হ্যাঁ, তো যেটা হয় যে সাত অরিজিনাল লেফট ফুটার না, আমি এটা প্রেফার করি না। আপনি অরিজিনাল লেফট ব্যাকের প্লেয়ার যে যার লেফট ফুট স্ট্রং তাকে আপনি লেফট ব্যাক, এখানে ইসা ফয়সাল রয়েছে, জায়ান যে ছেলেটা সে কিন্তু এই দলে অন্তর্ভুক্ত। আপনি মনে করেন জায়ানের আজকে একটা ইন্টারন্যাশনাল ডেবিউ হওয়ার সুযোগ? অবশ্যই, সে আন্ডার 23-তে ভালো করে আসছে, এটা হলে আমি ফিজিক্যাল হিজ ভেরি স্ট্রং, ওভারল্যাপিং করতে পারে, গেম সেন্স অনেক ভালো, ইন্টেন্স ম্যাচও খেলেছে, সুতরাং এটা মানে অবাক হওয়ার কিছুই থাকবে না, হয়ে যেতেও পারে। বাট কোচ আমি যতটুকু জানি সে হি লাইক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিছু অভিজ্ঞ প্লেয়ারকে খেলানোর চেষ্টা করে। তারপর আমি এটা ইজ ডিপেন্ড অন কোচ, আমি এখানে অনেক কিছু বলতে পারবো, বাট কোচ অলরেডি সিলেক্ট করে ফেলছে কারা খেলবে।